এম্বাসিতে গিয়ে পতাকা পোড়ানো কিংবা বাংলাদেশেও সেটা কারো জাতীয় প্রতীককে কারো জাতীয় পতাকাকে অমর্যাদা করা, আমরা এটাকে আসলে ষড়যন্ত্রই মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ তারা বন্ধু। স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র হওয়ার ফলে এই দুই দেশের জনতার মধ্যে কত বড় ঐক্যতানের সম্পর্ক সেটা আমরা আমাদের গত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখেছি। যখন বাংলাদেশের ছাত্রদের উপর, বাংলাদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চলছিল, বাংলাদেশে গণহত্যা চলছিল, তখন আমরা দেখেছি ভারতের ছাত্ররা, ভারতের জনতারা কিভাবে তার প্রতিবাদ করেছে এবং কিভাবে বাংলাদেশের মানুষের বলয় আকারে কাজ করার জন্য তারা চেষ্টা করেছে। ফলে এই যে নানানভাবে আমরা মনে করি আমরা ভারত এবং বাংলাদেশের জনতা আমরা সত্যিকার অর্থেই আমরা একে অপরের বন্ধু। কারণ তারা তাদের রাষ্ট্রের মধ্যে যেই ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, বাংলাদেশে আসলে তার একই জায়গা থেকে সূত্রপাত হচ্ছে। তারাও তাদের এই শোষণ থেকে মুক্তির লড়াই করছে, আমরাও বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরের লড়াই করছি। ফলে লড়াইয়ের যাত্রায় আসলে আমরা প্রত্যেকেই এক ঐক্যতানে আগাচ্ছি এবং বর্তমান সময়ের সকল দেশের সকল মানুষের জন্য, বিশেষত বাংলাদেশের মানুষের জন্য আমরা যেটা বলতে চাই, আমরা একটা ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে সকল দল, মত, ধর্ম, বর্ণ সকল কিছু নির্বিশেষে আমরা আমাদের ঐক্যতানের মধ্য দিয়ে 5 আগস্টের মতো একটা ঘটনা ঘটাতে সক্ষম হয়েছি, যেখানে 15 বছরের এক দুঃশাসনকে আমরা পরাজিত করেছি। ফলে স্বাভাবিকভাবে 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা এই ঐক্যতানকে বিনষ্ট করার নানান ষড়যন্ত্র দেখেছি এবং যেটার সবচাইতে নোংরা পরিলক্ষণ আমরা এই সময়ে করতে পারছি। এই দিকে আমরা বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা আমরা কোনো ধরনের উস্কানিতে নয়, বরং এই অভ্যুত্থানের যে প্রধান শক্তি, এই অভ্যুত্থানের যে স্পিরিট, বাংলাদেশের মানুষের ঐক্যতান এবং এই ঐক্যতানকে নিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা, বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের লক্ষ্যে আমরা মনোযোগী থাকব এবং এই রূপান্তরের লক্ষ্যে মনোযোগী থেকে আমরা সকল ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো। ভারত এবং বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বর্তমানে যে পরিমাণে আমরা অসন্তোষ কিংবা বিরোধের ঘটনা দেখতে পাচ্ছি, এটা আসলে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে বিরোধ, ব্যাপারটা কিন্তু আমরা সেইভাবে দেখতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ তারা বন্ধু এবং বিভিন্ন স্বাধীনতার সময় থেকে বিবেচনা করে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বর্তমানে যে ফ্যাসিবাদী বিরোধীতে যে আন্দোলন হয়েছিল, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও আমরা দেখেছি কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন রাষ্ট্রে তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমর্থনে তারা মিছিল করেছেন, সমাবেশ করেছেন, সংহতি জানিয়েছেন। তো আমরা মনে করি বর্তমানে আমরা দেখলাম আজকে যে ভারতে বাংলাদেশের যে জাতীয় পতাকা পোড়ানো হলো এবং গত 2 দিন ধরে আমরা বাংলাদেশেও ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের মানুষও বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা করছে যে তারা ইসরায়েলের পাশাপাশি ভারতের পতাকাও তারা পদদলিত করছে এবং ভুলুণ্ঠিত করছে। এইটাকে আসলে আমরা ভুল মনে করছি, কারণ এইটা আসলে একটা জাতীয় পতাকাকে যখন আপনি পদদলিত করবেন, তখন আপনি পুরো জাতিটাকে, পুরো দেশের মানুষকে আপনি শত্রুতে পরিণত করবেন এবং তাদের সাথে বিরোধিতায় জড়িয়ে যাবেন। কিন্তু যে সংগ্রামী মানুষরা আমাদের সাথে ছিল, সেই মানুষদেরকে তো আমরা বন্ধু মনে করি। কিংবা আমি যদি আজকে এখানে যখন ভারতের পতাকা পোড়াচ্ছি, তখন কিন্তু তারাও এখানে ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে যে মুসলমান সংখ্যা রয়েছেন তারাও কিন্তু এখানে সংখ্যালঘু, তারাও কিন্তু এখানে আক্রমণের শিকার হচ্ছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা মনে করি এগুলো যে যারা মূলত এই দাঙ্গাগুলো লাগাতে চান, তাদের দোসররাই মূলত এই সমস্ত ঘটনাগুলো করে থাকেন এবং এই উস্কানিগুলো দিয়ে থাকেন। তাদের এই উস্কানিতে পা দিয়েই বাংলাদেশের সাধারণ মানুষে, হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক না কেন, তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতেও আবার একই রকম ঘটনা ঘটছে। তো আমরা এগুলো নিন্দা জানাই। ভারতের মানুষ বাংলাদেশের মানুষের বন্ধু, ঠিক অনুরূপভাবে বাংলাদেশের মানুষও ভারতের মানুষের বন্ধু। তো সেক্ষেত্রে নিপীড়নের আসলে কোনো মাত্রা নাই। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই যে যেগুলো করা হচ্ছে, সেগুলো অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সরকারের এগুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ হলে তো তারা যেই ঐক্যের কথা বলবেন, তারা যে একটা নেগোসিয়েশনে যাবেন ভারতের সরকারের সাথে, সেটা কিন্তু করা সম্ভব না। এটা একটা অসন্তোষজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। তো আমরা দ্রুত এর পদক্ষেপ আশা করছি সরকারের কাছে।